আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আগামীকাল আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। আপনারা জানেন 2024 জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষ, হাজারো মানুষ বক্তব্য গ্রহণ করেছে, অন্ধ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদা মুক্ত দেশ পাবো, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমরা কি দেখলাম? 2024 জুলাই আগস্ট আন্দোলনের পরে আবারও খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার। মানুষ শান্তিতে নেই, মানুষ মুক্তি পায় নাই, চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই, আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে পারে নাই, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিতে পারি নাই। আজও বাংলাদেশের হাজারো গরিব না খেয়ে ঢুকে মরছে। আজকে বাংলাদেশের মেয়েরা ইসলামী হচ্ছে, আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামীকাল আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। আমরা কি চাই? আগামীতে ইসলাম হুকুমত কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমত হলে আমার মা বোনরা ধর্ষিত হবে না। ইসলাম হুকুমত হলে খোলা আকাশের নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না। ইসলাম হুকুমত হয় বছরই একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলাম হুকুমত হয় কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ দশতলায়, কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, সম্মতা হবে, মানবিক মর্যাদা প্রদান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইসলাম হুকুমত হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে প্রচার হবে না। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনার ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন আজকের থেকে আমাদের আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিচার করার চেষ্টা করতে হবে। যে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবেই যাবে, কোনো সন্দেহ নেই।